শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই সুন্দরবনেও রীতিমতো ঢল নেমে পর্যটকদের। এখন সারা বছরই পর্যটকরা ভিড় জমান, বর্ষাকালেও কমতি যান না। তার কারণ তখন চলে ইলিশ উৎসব, তারও একটা টান থাকে। আর শীতে শীতে তো যে ভিড়টা জমে সেটা প্রধানত অরণ্য এবং বন্যপ্রাণীর আকর্ষণে। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন, কিন্তু পরিকাঠামো নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে অনেকেরই। এবছর আবার হয়েছে কি, সুন্দরবন টাইগার রিজার্ভের যে নিয়ম সেটা অনেকের অজানা থাকার জন্য জঙ্গল না ঘুরেই তাদের ফিরে আসতে হচ্ছে পর্যটকদের বলে একটা অভিযোগও রয়েছে। সরকারি নিয়ম সঠিকভাবে তাদের জানা নেই, তাই তাদের মনের আশাও পূরণ হচ্ছে না এবং হতাশই তাদের ফিরতে হয়েছে বলে অনেক পর্যটক জানিয়েছেন। আসল কথা, নিয়ম না জানায় পরিকল্পনা মাফিক সুন্দরবন ঘুরে দেখতে পারলেন না অনেক পর্যটক। নদীতে খানিক ঘুরেই আবার তাদের ফিরে আসতে হলো। আসলে নিয়মটা কি সেটা যে জানা যাচ্ছে সুন্দরবন টাইগার প্রজেক্টের তরফ থেকে, সেটা প্রতিদিন 120টা বোট বা নৌকা সুন্দরবনের জঙ্গলে ভ্রমণ করতে পারবে এবং সেই অনুমতিটা দেয় সুন্দরবন টাইগার রিজার্ভ। এই নিয়ম অনেকেরই জানা নেই, তাই আগাম বুকিং না করে যারা আসছেন তারা ফিরে আসতেই বাধ্য হচ্ছেন। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথা অনুযায়ী নিয়মের বাইরে গিয়ে বাড়তি সংখ্যক বোটের অনুমতি দেওয়া সম্ভব নয়। অনুমতির সংখ্যা বাড়ানোর জন্য আবেদনও এসছে। বিশেষ করে গদখালি সোনাখালী ঘাটে এখন প্রচুর পর্যটকদের ভিড়ও তখন রয়েছে। ঠিক একইভাবে আমাদের এই সুন্দরবন এলাকার বকখালি, মৌসুমী এইসব অঞ্চলেও তো দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণে ভিড় এসছে। আসলে এখানেতে দেখার যে দরকারটা আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বলে জলে কুমির ডাঙায় বাঘ, এবং সেটা দেখতে গেলে এই টাইগার রিজার্ভেই যেতে হয়। এদিকে সেই বাঘটা নেই। এই নামখানা অঞ্চল, দ্বীপের অঞ্চল বা কাকদ্বীপ মহকুমার সাগর, পাথর এসব দিকে বাঘের কোনো ব্যাপার পায় না, তাই ওদিকেই টানটা বেশি সুন্দরবন রিজার্ভের দিকে। সুন্দরবন টাইগার রিজার্ভের যিনি ফিল্ড অফিসার, ফিল্ড ডিরেক্টর, তিনি যা জানিয়েছেন, যে সংবাদে প্রকাশ, ব্যাঘ্র সংরক্ষণ পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত নৌকা বা লঞ্চকে একদিনে জঙ্গলে ঢোকার অনুমতি দেওয়ার কোনো সংস্থা নেই। সে কারণেই সীমিত সংখ্যক বোট যাতায়াত করার ছাড়পত্র দেওয়া হয়েছে। সুতরাং এরপর আর কিছু বলার নেই। তাহলে যারা যাচ্ছেন ভিড় জমলেও তারা কিন্তু সম্পূর্ণ সুন্দরবন দেখতে পাচ্ছেন না এবং তাদের হতাশ হয়ে একদম ফিরতে হচ্ছে। তবে যাই হোক না কেন, সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে বাদাবন, এক কথায় পর্যটকদের ভরা মরশুমে যে অবস্থা চলছে, তাতে করে বাদাবনের ভিড় জমলেও দেখা যাচ্ছে সেই মতো পরিকল্পনা মাফিক যে প্রশাসনিক যে ব্যাপারটা নেই বলে অভিযোগ এসছে। যেমন অনেক হোটেলই দেখা যাচ্ছে বেআইনি হোটেল রয়েছে, সেটা বকখালি, মৌসুমী বা বিভিন্ন অঞ্চলেতেই দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আছে। হ্যাঁ, শুধু তাই নয়, যে সব পর্যটন কেন্দ্রের যে জেটিগুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে খুবই নড়বড়ে। যেমন কেন আমরা যারা পর্যটকরা যায় তাদের যে অভিযোগ, এই গদখালি, সোনাখালী, পাখিরালয়, ঝড়খালি সব কটা পর্যটন কেন্দ্রে দেখা যাচ্ছে যেটি কিন্তু নড়বড়ে অবস্থা হয়ে আছে। এইবারে সমুদ্র তটে সিসি ক্যামেরা, তারও কোনো ব্যবস্থা নেই। গঙ্গাসাগর সমুদ্র তট নির্জন, সেখানেও কোনো রকম পাহারার ব্যবস্থা নেই, সিসি ক্যামেরা নেই। পাখিরালয়, দয়াপুর, গোসাবা এলাকায় বহু হোটেলেতে সিসি ক্যামেরা থাকলেও দেখা যায় ছোট ছোট হোটেলগুলো কিন্তু কোনো রকম সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই বলে এইসব অভিযোগগুলো কিন্তু আমরা হয়েছে। আবার ভাঙাচোরা মানে রাস্তাঘাট অর্থাৎ পথঘাট। এই ঝড়খালি পর্যটন কেন্দ্রে যাওয়ার আগে হেড়োভাঙা স্কুল থেকে ঝড়খালি পর্যটন কেন্দ্র প্রায় 6 কিলোমিটার রাস্তা একেবারে বেহাল অবস্থায় বলেও অভিযোগ। গোসাবা থেকে পাখিরালয় যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ, সেই রাস্তাও বেশ কিছু খারাপ অবস্থায় পড়ে আছে বলেও এগুলো অভিযোগ। সুতরাং ঝড়খালি, পাখিরালয়, সোনাখালী, দোবাকি সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে বেহাল জেটি। এটাও কিন্তু খুবই একটা ভয়াবহ এবং সেটা নিরাপত্তা বজায় রাখতে পারছে না এবং নিরাপদ যাত্রা করতে গেলে প্রথম কথা জেটি সংস্কারের প্রয়োজন আছে বলেও তারা মনে করছেন। যাই হোক, টাইগার রিজার্ভের নিয়ম যাদের অজানা তারা জেনে গেলেন যে টাইগার রিজার্ভ কিছু করার নেই, যেটা নিয়মের বাইরে তারা কিন্তু যেতে পারছেন না। গতকাল ছিল 25শে ডিসেম্বর, খুবই ভিড় হয়েছিল। বিশেষ করে বকখালি, আমাদের কুলতলির যে কৈখালি, ডায়মন্ড হারবার, বিভিন্ন নদীর ধারেতে পিকনিক করার জন্য নিউ বকখালি, এগুলো সব জায়গায় খুবই ভিড় হয়েছে এবং গত বছরের তুলনায় দেখা যাচ্ছে যে বকখালিতে ভিড় খুবই কম হয়েছে বলেই এখানকার হোটেল মালিকদের অভিযোগ। মৌসুমী পর্যটন কেন্দ্রে ভিড় হয়েছিল,
ভিড় হলেও দেখা যাচ্ছে সেই মতো জমে ওঠেনি মৌসুমী পর্যটন কেন্দ্র, কেন কয়েকদিন আগেই ওখানে দুর্ঘটনাটা ঘটতে ঘটতে বেঁচে গিয়েছে এবং তার আগে সেপ্টেম্বর মাসেও একই ব্যাপার শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। এখন বড়দিনে বকখালি কুলতলি থেকে শুরু করে ডায়মন্ড হারবার যে পিকনিক বেশ ভরপুর আমেজই হয়েছে, কিন্তু সবচেয়ে যেটা গন্ডগোল করেছে কি জানেন, আকাশটা কিন্তু মুখ ভার ছিল, টিপটিপুনি বৃষ্টি ছিল, মেঘলা আকাশ ছিল, যার ফলে এই মৃদু গরম অনুভব করেছিল, ঠিক মতো কনকনে ঠান্ডার আমেজটা 25 ডিসেম্বর কিন্তু পেল না। এবং দেখা যাচ্ছে যে যারা পিকনিক পার্টি তারা সবাই সে 8 থেকে 80 সবাই তারা নদীর পাড়েতে কাগজ শতরঞ্চি বিলিয়ে তারা কিন্তু রীতিমতো পিকনিক করছে বটে, কিন্তু সেখানে ঘেমে নিয়ে যাচ্ছে আর চলছে এক কথায় সেলফির প্রতিযোগিতাটা বেশ ভালোই চলছে। তো যার নজরদারি কিন্তু ছিল পুলিশের, হ্যাঁ, সে কুলতলি থেকে বকখালি দেখা যাচ্ছে নজরদারি কিন্তু পুলিশের ছিল, সে ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না, যাতে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্যে মোটামুটি পর্যটকদের দিকে নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থাটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। এমনকি সিভিল ডিফেন্সের কর্মীরাও সকাল থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত জুড়ে তারাও টহলদারি চালিয়েছেন। তো যাই হোক, এখন যা অবস্থা হয়েছে যে সুন্দরবনকে পর্যটনের করার জন্যে, পর্যটন ক্ষেত্রেতে করার জন্যে যে ব্যবস্থাটা করার দরকার, সেটা কিন্তু অনেকেই বলছেন, যারা ভালো ভালো যারা পর্যটক যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে এক কথায় ব্রাত্য বাদাবন ছন্ন ছাড়া সুন্দরবনের পর্যটন। অথচ এই পর্যটন শিল্পের যদি উন্নয়ন যদি করা যায় তাহলে প্রচুর টাকা আসে, যেখানে দেশ বিদেশের পর্যটকরা আজিতে পড়ছে সুন্দরবনে। কেন? একদিকে জল জঙ্গল, একদিকে রয়্যাল বেঙ্গল, একদিকে হরিণ, একদিকে কুমির, এইটি হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণের জায়গা, কিন্তু সে আকর্ষণ থেকে খুব সরে যাচ্ছে সুন্দরবন বলে তাদের অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের যিনি আছেন মাস্টারমশাই, তিনি পাথর প্রতিমার মানুষ এবং পাথর প্রতিমার ভূমিপুত্র, এবং তিনি রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক, অর্থাৎ কিনা আমাদের গোবর্ধনপুরের, এবং তিনি প্রদীপ বাবু, তিনি গিয়েছিলেন এই ব্যাপারেতে যে সুন্দরবনের এই পর্যটনটাকে চোখে চাক্ষুষ দেখার জন্য তিনি গিয়েছিলেন বনি ক্যাম্পে, কলস এবং চুনপুটি প্রতি জঙ্গলেতে, এবং সেখানে গিয়ে তিনি যা দেখেছেন আমরা ক্যামেরায় তিনি ধরে রেখেছেন। আমরা দেখব সেই সব অঞ্চল যার জন্য মানুষ ছোটে, তার প্রধান আকর্ষণ সেই কোথায় বনি ক্যাম্প, কোথায় কলস, একেবারে বাঘের একদম আড্ডা, নিস্তব্ধ পরিবেশ, যেন গা ছমছম করা পরিবেশ, সেই সব জায়গাগুলো আমরা দেখে নেবো ক্যামেরায়। সেই সঙ্গে আমরা বিভিন্ন পিকনিক স্পটগুলো আমরা দেখবো আমাদের ক্যামেরায়। আসুন সবাই মিলে এই পর্যটন মরশুমে দেখে নিই সুন্দরবনকে। সে যতই ব্রাত্য হোক, যতই ছন্ন ছাড়া হোক, তবুও সুন্দরবন যেন সুন্দরবনের মধ্যেই থাকে, এইটি আমাদের একমাত্র পরিকল্পনা হোক, এবং আমরা সুন্দরবনকে বাঁচাবো, এটি আমাদের চিন্তা হোক। শুধু সুন্দরবন দিবস দিবস করে করলেই হবে না। সুন্দরবন দিবস পালিত হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দরবন দিবসের ঘটা করে পালিত হলে কি হবে, সুন্দরবনের মানুষের উন্নয়নের কথা ভাবা বা সেখানকার বিভিন্ন প্রকল্পের কথা ভাবা, বহু প্রকল্প দিনের আলোয় মুখ ঢেকে দেখা যায় না, এইসব অভিযোগ বাস্তবে কেমন আছে বাদাবন, সেখানকার মানুষ, সেসব প্রশ্ন কিন্তু সব মহলের মধ্যেই আছে। তাই আসুন সবাই মিলে সুন্দরবনের উন্নয়নে আমরা লাফিয়ে পড়ি। সুন্দরবন বিশ্বের বিস্ময়, ওয়ার্ল্ড হেরিটেজ। এই সুন্দরবনে শুধু ভারতবাসী নয়, সারা বিশ্বের পর্যটকরা বিশেষ করে শীতকালে ভ্রমণে আসেন। আমি শ্রী প্রদীপ গাতাই 24শে ডিসেম্বর এবং 25শে ডিসেম্বর কলস ক্যাম্প, বনি ক্যাম্প বেড়াতে গেলাম। দেখলাম আগের মতো সেইভাবে সুন্দরবনের পর্যটকের ভিড় নেই। কি জানি না, কোথাও একটা হতাশা গ্রাস করছে পর্যটকদের। দেখলাম এখানে যে বৃক্ষকুল, বিশেষ করে ম্যানগ্রোভ বৃক্ষকুল, সুন্দরী, গরান, কেওড়া, গেঁয়ো থেকে শুরু করে গোলপাতা, তার যে সৌন্দর্য, যেন বোবা সুন্দরী আকার ইঙ্গিতে কথা বলতে চাইছেন। তারা লড়াই করে সুন্দরবনের মাটি মৃত্তিকাকে বঙ্গোপসাগরের
কোরাল গ্রাস থেকে রক্ষা করছেন। সেই সঙ্গে এখানে যে জীব বৈচিত্র্য, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার সারা পৃথিবী বিখ্যাত, সঙ্গে মায়াবী হরিণ আছে, শূকর আছে, বনবিড়াল, পক্ষীকুলে সারস, পানকৌটি থেকে একের পর এক মানুষকে মুগ্ধ করে। তাই ঝাঁকে ঝাঁকে কি প্রবাসী কি স্বদেশী মানুষেরা তারা সুন্দরবনে পরিভ্রমণে আসেন। কিন্তু বর্তমান বছরে দেখলাম কোথাও পর্যটকদের, বিশেষ করে বনি ক্যাম্প, কলেজ ক্যাম্পে সেভাবে ভিড় নেই। কোথাও একটা হতাশাগ্রস্ত। সরকারকে সচেতন হতে হবে কি করে এই পর্যটনদের আনা যায়। আমার মতে যদি বনি ক্যাম্পের মতো কলস ক্যাম্প, তাছাড়া অন্যান্য ক্যাম্প করে যদি গেস্ট হাউস বা থাকার ব্যবস্থা করা যায়, তাহলে পর্যটকরা এই দ্বীপের মধ্যে রাত্রিবাস করবে এবং তাদের অনেক আনন্দ হবে, উৎসাহ বাড়বে। সুন্দরবন সারা বিশ্ববাসীকে মুগ্ধ করে। আমাদের গর্ব, এই সুন্দরবনে জন্মগ্রহণ করেছি। যদিও আমাদের সারা বছর বাঘ, ভালুক, বাঘের সঙ্গে, নদীর সঙ্গে, সাপের সঙ্গে লড়াই করতে হয়, তা সত্ত্বেও সুন্দরবনকে নিয়ে আমরা গর্ববোধ করি। সরকারের উচিত এই সুন্দরবনের পর্যটন সার্বিক উন্নতি করার, সাধন করে মানুষকে আনন্দ উপভোগ দিবেন, এটাই আমার কাম্য।